নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আজকে একটু মাথাটা প্রচুর ধরেছে। কারণ আজকে দেখেন 3 ব্যাচ পড়িয়েছি, তারপরে এখন আর এক ব্যাচ আসলো। এই যে এদেরকে পড়াচ্ছি। তো পড়ায় মানে আমার মাথার মধ্যে খুবই ব্যথা করেছে, ঠিক আছে। সে 2টা থেকে শুরু করে এখন বাজে প্রায় 5:30, ঠিক আছে। তো মানে এত কথা বলা লেগেছে, আর ছোট বাচ্চারা পড়ে তো এই জন্য খুব কষ্ট হয়। তো এদের বললাম এক সাবজেক্ট করেই পড়তে, বেশি পড়াবো না। তো এদের শুধু অঙ্ক সাবজেক্টটাই আজকে পড়াবো, 2টা করে সাবজেক্ট পড়াই আর কি। রুটিন করে দিয়েছি, প্রতিদিন 2টা করে পড়াই, বেশি পড়াই না, যাতে ভালো যতটুকু পড়াই না কেন যাতে ভালো মতো পড়াতে পারি আর বোঝাতে পারি, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ওরাও অঙ্ক করছে তো ওদের মুখেই শুনি, ঠিক আছে। চলুন। আর হ্যাঁ, আমার পেজ যেটা যারা যারা এখনও ফলো করেনি, অবশ্যই আমার ফেসবুক পেজটা অর্পিতা ডিবিএন পেজটা ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। বৈশাখী দেবনাথ ইংরেজিতে লেখা আছে, প্রথম অক্ষরগুলো বড় হাতের দেওয়া আছে। তো অবশ্যই আপনারা বৈশাখী দেবনাথ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। অনেক অঙ্কটা বুঝতে পারছো? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নয় তো? না। কি অঙ্ক করছো দেখি? এই যে একটি টেবিলের মূল্য কয় টাকা? পি টাকা। একটি চেয়ারের মূল্য কত টাকা আছে? কিউ টাকা আছে। এবং একটি বেঞ্চের মূল্য 8 টাকা। তাহলে এটা বীজগণিতের অঙ্ক, এই ধরে নেওয়া অঙ্ক, ঠিক আছে। তো করছো, অঙ্ক করছো? তো এই যে, তো অঙ্ক তখন বুঝাই দিলাম, অঙ্ক বুঝতে পারছো? করো। এই যে অর্ক, তোমার কি অবস্থা, কি করছো তুমি? নামটা লিখছো? ওই দেখি, এদিকে একটু সরাইয়ে দেখাও। আচ্ছা করো। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নয় তো, তো তোমরা করো, হ্যাঁ। আর যেটা বুঝতে পারবো না আমার কাছে জিজ্ঞাসা করবা, ঠিক আছে। এইভাবে বসতে অসুবিধা হচ্ছে না তো? আজকে রাব্বি তো আসলো না কেন? তাই? বুঝতে পারছো অঙ্ক? ওখানে একটি টেবিলের মূল্য পি টাকা। প্রশ্ন কি বলছে দেখো, 9টি টেবিলের ক নাম্বারে কি বলছে? পি প্লাস 5 কিউ দ্বারা কি বোঝায়, তাই না? তাহলে এখানে কি হবে? একটি টেবিলের মূল্য কত টাকা? পি টাকা। একটি চেয়ারের মূল্য কিউ টাকা। তাহলে পি প্লাস 5 কিউ দ্বারা বোঝায় একটি টেবিল ও 5টি চেয়ারের মূল্যর সমষ্টি। যোগ মানে কি? সমষ্টি। তাহলে সমষ্টি করাকে যোগ বলে, ঠিক আছে। সমষ্টি করা মানে একসাথে করা, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা করো, হ্যাঁ।